আচ্ছা, তোমরা কি জানো দীঘা থেকে হাওড়া যাওয়ার জন্য নতুন একটা ট্রেন ছেড়েছে? জানো না তো? চলো আজকে তোমাদেরকে বলবো অনেক কম প্রাইসের মধ্যে যারা চাও হাওড়া থেকে দীঘা ঘুরতে আসতে, তো চলো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। আর তারই সাথে আমি চলে গেলাম আমার রুমে দীঘা থেকে। তো আজকে যেহেতু আমাকে রিটার্ন আবার কলকাতা ঘুরে যেতে হচ্ছে, আমাদের বেরোনোর আগে আমার ভাই চলে গেল পড়তে, আর আমরা তো রেডি হয়ে গেছি। এখন মনটা একটু খারাপ লাগছিল, বাট কিছু করার নেই। সবাইকে টাটা বলে এখন তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বাবা বেরিয়ে পড়েছিল গাড়ি নিয়ে, কারণ আমাদেরকে চলে যেতে হবে, আমাদের টাইমও হয়ে যাচ্ছে গাইস। আমার বোনটাকে দেখো খুব মজা পাচ্ছিল, আমরা চলে যাচ্ছিলাম তো আমার বোন খুব মজা পাচ্ছিল। আর যাই হোক, বাড়িতে এসেছিলাম, কয়েকটা দিন ছিলাম তো এখন একটু কষ্ট লাগছে নিজের। সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম, আর গ্রামের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। যাই হোক, আমরা অটো ধরে নিয়েছি, আর বাবা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর এটা হচ্ছে এই মন্দিরটা কার চেনো আমি একটু কমেন্ট করে জানাবে তো। আবার যদি কোনোদিন যাই এই মন্দিরটার ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো। এই মন্দিরটার কাছে আমরা অনেক আড্ডা দিয়েছি। তো যাই হোক, আমরা অটো থেকে নেমে এখন আমরা স্টেশন দিকে যাচ্ছি, কারণ ট্রেন আসছে আর বেশিক্ষণ বাকি নেই, ওই জাস্ট 10 মিনিট বাকি ছিল। আমরা কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে এই যে ভাইরা কাকুরা ওরা ছিল। তো যাই হোক, আমরা গিয়ে তো 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে ট্রেন চলে এসছে। তো যাই হোক, ট্রেনটাতে খুব একটা ভিড় ছিল না। আর দেখো না কত সুন্দর খালি ট্রেন, আর আমরা এখন টাটা বলে চলে যাচ্ছি। মনটার মধ্যে কেমন একটা লাগছে। আচ্ছা, নন্দকুমার থেকে কারণ আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো। দেখো পুরো ট্রেনটাই খালি, আর ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, ওই সাইডে ভাইয়েরা ভিডিও করছিল, তো ভাইদেরকে আমি দেখাচ্ছিলাম একটু। আর একটা জিনিস দেখো, তোমাদের দেখাই আমি, গ্রামীণ ধান কাটা এখন শুরু হয়ে গেছে। আর ধানগুলো দেখো, এগুলো ধান নয় গাই, এগুলো এক একটা চাষি মানুষদের না সোনা, ধান নয় এগুলো। তো দেখো সন্ধেও হয়ে গেছে, তখন পর্যন্ত কিন্তু ট্রেন খালি ছিল, আর আমরা খুব আরাম করে গেছি এবার, মানে যাওয়ার দিনে যা কষ্ট করে গেছি। আর এই তো ভাইয়েরা নেমে পড়লো, ওরা নেমে যাওয়ার পরে ওরা নেমেছে সাঁতরাগাছিতে। এই তো সাঁতরাগাছি চলে এলো, এবার হচ্ছে টিকিয়াপাড়াতে ট্রেন এতক্ষণ কেন দাঁড়ায় আমি বুঝি না, যেন ওনার ক্ষমতাই থাকে না। হাওড়া থেকে দীঘা একটা ট্রেনের মধ্যে তোমরা যদি কীভাবে যেতে চাও ওটা আমার কমেন্ট করো, আমি তোমাদের পরে ভিডিওতে তোমাদের বলে দেবো। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এখন আমরা বাস খুঁজছি, যেহেতু আমাদেরকে রুমে পৌঁছাতে হবে। তো হাতে একটা লম্বু নিয়ে আমরা উঠে গেলাম বাসে, আর সুন্দর গঙ্গা দেখতে দেখতে আমরা এখন রুমের দিকে চলে এসেছি। আর একটা বিয়ে বাড়ি হচ্ছে, আমার নিমন্ত্রণ নেই, তো আমি একটা বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম। টাটা গাইস।